হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেদবুনিয়া আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে অবশেষে এমপিভুক্ত কর্মচারীদেরও উৎসব ভাতা বৃদ্ধি চূড়ান্ত, সেই বিষয়ে আলোচনা করব। বরাবরের মতো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো আমার বেদবুনিয়া আইটি চ্যানেলে নতুন, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা জানেন যে বেশ কয়দিন ধরে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি হচ্ছে, সেটা শোনা যাচ্ছে 50%। তো তাদের পাশাপাশি যে কর্মচারীদের, যেহেতু ওনারা আগে 50% পেত, সেই জন্য ওনাদের আর বাড়ছে না, সেরকম একটা কথা হয়ে আসছিল। কিন্তু বিভিন্ন ছাত্রদের বিভিন্ন দফতরে সে বিষয়ে আলোচনা করা এবং এটা নিয়ে লেখালেখি করা, বিভিন্ন গণমাধ্যম, অর্থাৎ মোটামুটি সবার প্রচেষ্টায় যে বলা যাচ্ছে যে ওনাদেরও 25% বৃদ্ধি হয়ে আগে যেখানে 50% পেত সেখানে এখন ওনারা 75% পাবে। তো সেটা নিয়েও গত পরশুদিন দৈনিক আমাদের বার্তা, আমাদের স্যার লাইভ করেছেন, জাগো নিউজ, আম, তারপরে সমকাল, দৈনিক ইত্তেফাক, বিভিন্ন জায়গায় দেখলাম যে এমপিভুক্ত শিক্ষকদের পাশাপাশি কর্মচারীরাও উৎসব ভাতা পাচ্ছেন বা ওনাদের বৃদ্ধি হচ্ছে, সেই বিষয়ে নিউজ করা হয়েছে। তো যতক্ষণ না তারপরও প্রজ্ঞাপন আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার জন্য মানে কেউ একেবারে বলতে পারবে না যে শিওর করে যে আমাদের এত বাড়ছে বা ওদের এত বাড়ছে। তো মোটামুটি এমনি ধরে নেওয়া যাচ্ছে যে শিক্ষকদের 50% আর কর্মচারীদের 75%, সেটা মোটামুটি একটা বলা যায় আর কি। তো যতক্ষণ, তবে আমাদের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে। তবে খুব শীঘ্রই হয়তো আমরা 1 সপ্তাহের মধ্যে, বা যেহেতু বলা হয়েছিল মানে আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা এই বিষয়ে প্রজ্ঞাপন পাবো, তো হয়তো সপ্তাহখানিকের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা পেয়ে যাব। তো মোটামুটি এটা কর্মচারী ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।